সেইটা আসলে আপনারা কি আশা করছেন আগামীতে ঠিক হয়ে যাবে বা আপনারা করতে পারবেন? ধন্যবাদ সাংবাদিক সাহেব। আমরা কোনো মতভেদে বিশ্বাস করি না, নাম্বার ওয়ান। কেউ যদি করে থাকে এটা তার নিজ দায়িত্বে করছে। আমি আশা করি ইলেকশনের ডেট ডিক্লেয়ার হলে এবং ক্যান্ডিডেট ঘোষণা হয়ে গেলে এ সব থেমে যাবে, আমরা সবাই একসাথে হয়ে তখন আগাতে পারবো। আচ্ছা, খোকসা কুমারখালী জনগণের জন্য আপনার এই নতুন দেশের নতুন বাংলাদেশ যে ছাত্র জনতা জীবন দিয়ে পেল, এই বাংলাদেশে আপনার নতুন বাংলাদেশের জনগণের জন্য কি প্রতিশ্রুতি? নতুন নামকরণ করা হচ্ছে যে বাংলাদেশ তো আমরা 71 সালে মুক্তিযুদ্ধ করে স্বাধীন করেছি, সেই দেশের নাগরিক আমরা। আর হাসিনার উৎখাতের জন্য আমরা আরেকবার গণ অভ্যুত্থান করেছি। যেমন আমাদের বিরোধী কি নাম বলে, বৈষম্য বিরোধী ছাত্ররা করেছে, আমরা করেছি, আমাদের ছাত্র দল করেছে, যুব দল করেছে, কৃষক দল করেছে, মহিলা অঙ্গ দল করেছে, সবাই করেছে। এটা কারো একা কৃতিত্ব নেওয়ার কোনো কারণ নাই, কোনো দাবিও নাই। আমরা 17 বছর ধরে হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছি, তাকে উৎখাত করা। সরকার বলছে সংস্কার তারপরে নির্বাচন, বিএনপি আসলে কি চায়? ভালো, বিএনপি চায় যে মিনিমাম সংস্কার হয়ে নির্বাচন হোক। জাতীয় নির্বাচন যদি না হয়, যদি জাতীয় মানে সংসদীয় সরকার যদি না হয়, এই দেশে আরো অনেক রকম খারাপ ঘটনা ঘটবে। আমরা একটা কথা বলতে, আমি কুমারখালীর মানুষ। আপনি অনেক আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আপনি যখন শেষ পর্যায়ে যখন শেষ হয়ে যাচ্ছে তখন প্রতিশ্রুতি দিলে কিন্তু সিলাই দেওয়া হয়ে করেছ 2005 সালের 2005 সালের 31শে অগাস্ট, এই 31শে ডিসেম্বর খোকসা আবুল হোসেন তরুণ ওখানে হল হয়নি, তখন মাঠ ছিল, ওই মাঠে ম্যাডাম বক্তৃতা করেছিলেন, মনে আছে তোমাদের? তখন ছোট ছিল। ওই মাঠে আমি ম্যাডামের কাছে বলেছিলাম যে ম্যাডাম আমার আর একটা ব্রিজ দিতে হবে কুমারখালী। বলে তোমার কয়টা ব্রিজ লাগে? আমি বলেছি এই যদুবাইরা কুমারখালী সেতুটা দিতে হবে এবং শিলাইদা ঘাটে আমি ফেরির ব্যবস্থা করব, শিলাইদা চরসাদিপুরে। কারণ খুলনা থেকে দিনাজপুরে 100 কিলোমিটার রাস্তা কম হবে এটা হলে। ম্যাডাম অ্যাকসেপ্ট করেছিলেন এবং ওইখানে ব্রিজের কথা ঘোষণা করেছিলেন। সেই ব্রিজে আজকে যদুবাইরা কুমারখালী ব্রিজ 10 জন মিলে ওপেন করেছে, 10 জন। আর শিলাইদা পল্টন এখনও আছে, আমি ফেরি দিয়েছিলাম, কুমারখালী ফেরি দিয়েছিলাম। কিছু স্বার্থান্বেষী মহল খেয়াঘাট চালানো লোক, তারা ওই ফেরির কাজ করতে দেয়নি শিলাইদাতেও কুমারখালী ঘাটে। যাই হোক, তারা বুঝতে পারছে এখন যে তারা অস্বীকার করলেও দেশ অস্বীকার করে নাই। গভর্নমেন্ট সেই কাজ হবে 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 ইনশাল্লাহ। দিলামি আমরা একতা চাই, একত্রিত হতে চাই, একত্রিত হয়ে আগামী সাধারণ নির্বাচন মোকাবেলা করতে চাই। এটি হচ্ছে আমাদের আজকের এই মিটিংয়ের মূল প্রতিপাদ্য বিষয়। যে ছাত্র জনতা স্বেচ্ছাসেবক আমাদের অনেক অঙ্গদল আছে, 9টা অঙ্গদল আছে, তারা যাতে সবাই একীভূত থাকি আমরা, সেই জন্য আমরা আজকে ডেকেছি আর কি। আমাদের ছাত্ররা উদ্যোগ নিয়েছে, যুবরা উদ্যোগ নিয়েছে, স্বেচ্ছাসেবকরা মৎস্যজীবী দল উদ্যোগ নিয়েছে, কৃষক দল উদ্যোগ নিয়েছে, তাঁতি দল উদ্যোগ নিয়েছে, মহিলা অঙ্গ দল উদ্যোগ নিয়েছে, তারপরে আমাদের মুক্তিযোদ্ধা দল উদ্যোগ নিয়েছে। আমরা তো সব ফ্রিডম ফাইটার ছিলাম, তোমাদের তখন জন্ম হয়নি। 71 সালে আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দেবো, তখন এমন সময় মুক্তিযুদ্ধে চলে গেলাম আমরা, তো মরেও যেতে পারতাম, নাও দেখা হতে পারতো তোমার সঙ্গে। আজকে আমরা ভাগ্যবান যে তোমাদের সাথে দেখা হয়েছে। আমি আশা করব আমাদের এই কথাগুলো তোমরা সঠিকভাবে তোমাদের প্রচার মাধ্যম, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং এই দুটোতে এবং লোকাল মিডিয়া তোমরা প্রচার করবে, যাতে জনগণ জানতে পারে আমরা কমলাপুরে এই কথা বলেছি। থ্যাংক ইউ।